সবচাইতে নিকৃষ্ট জাতির বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের 11 নং সূরা 77 থেকে 82 নম্বর আয়াত পর্যন্ত উল্লেখ করে জানিয়ে দিয়েছেন। এই পৃথিবীতে যত জাতি এসেছে, যত মানুষ এসেছে, সকল জাতির মধ্যে, সকল মানুষের মধ্যে সবচাইতে নিকৃষ্ট মানুষ হচ্ছে কওমে লূতের জাতি। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি এই পৃথিবীতে যত মানুষ আসবে কিয়ামত পর্যন্ত আসবে, সকল মানুষের মধ্যে কওমে লূত অর্থাৎ লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা সবচাইতে নিকৃষ্ট। কি কারণে নিকৃষ্ট? কারণ তারা নিজেরা সমকামিতা করত, বলাৎকার করত, যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর আযাব পাঠিয়েছেন। নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে ক্রমাগতভাবে প্রতিদিন প্রতিনিয়ত দাওয়াত দিতে থাকেন, দ্বীনের দাওয়াত দিতে থাকেন, ইসলাহ করতে থাকেন, নসিহত করতে থাকেন। যেমন আপনাদের মসজিদের ইমাম সাহেব হুজুর আপনাদেরকে নসিহত করেন, যেমন আমাদের ওয়াইজিনগণ আমাদের নসিহত করেন, প্রত্যেকটা নবী, প্রত্যেকটা ওয়াইজিন, প্রত্যেকটা ইমাম সাহেব, প্রত্যেকটা নবী যেইভাবে নসিহত করেছেন ওইভাবে নসিহত করার চেষ্টা করেন। তো কওমে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কওমকে বেশি থেকে বেশি নসিহত করেন, কিন্তু তারা নসিহত গ্রহণ করে না। তাদের বলাৎকারের ব্যাপারে তাদেরকে বারবার বলে তোমরা এসব করো না, এই গুনাহ করো না, এই গুনাহ করলে আল্লাহ তাআলা অচিরেই তোমাদের মধ্যে আযাব পাঠাবেন। কিন্তু এই নাফরমান জাতি নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বীকার করেনি, অবিশ্বাস করেছে, প্রত্যাখ্যান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠালেন, যাও তোমরা ওই লূত আলাইহিস সালামের কওমকে তোমরা ধ্বংস করে দিবে। যখন তাদের পাপাচার বৃদ্ধি পেল তখন আল্লাহ তাআলা ফেরেশতা পাঠালেন। ফেরেশতারা সর্বপ্রথম ফিলিস্তিনে নবী ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা করেন। এরপরে সকল ফেরেশতা নাহরে সাদুম এই স্থানে উপস্থিত হয়। এই স্থানে উপস্থিত হয়ে সর্বপ্রথম তারা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কন্যার সঙ্গে দেখা করে। লূত আলাইহিস সালামের কন্যা তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কন্যা যখন পানি নেওয়ার জন্য ঘাটে আসেন তখন এই ফেরেশতাদের সঙ্গে তার সাক্ষাৎ হয়ে যায়। ফেরেশতাগণ মানুষের আকৃতিতে, যুবকদের আকৃতিতে, দাড়ি চাচা, খুব সুদর্শন যুবক হিসেবে, খুব সুদর্শন যুবক হয়ে তারা ওই কওমের নিকট আসে। যখনই তারা লূত আলাইহিস সালামের কন্যার সঙ্গে দেখা করলেন, লূত আলাইহিস সালামের কন্যাকে বললেন যে আমরা এখানে থাকতে চাই, অবস্থান করতে চাই, কে করবে আমাদের মেহমানদারি? তখন লূত আলাইহিস সালামের কন্যা বললেন আপনি অপেক্ষা করুন, আমি আসতেছি, আমি না আসা পর্যন্ত আপনারা কোথাও যাবেন না। লূত আলাইহিস সালামের কন্যা তার পিতাকে যে বললেন বাবা আপনি এখনই যান ওই নাহরে সাদুমের কাছে, কারণ ওই পুকুরের পাশে, ওই নদীর পাশে আল্লাহর প্রেরিত কিছু মেহমান আসছে, আল্লাহর পক্ষ থেকে কিছু মেহমান আসছে, এই মেহমানগুলোকে আপনি গিয়ে অতিথিয়তা প্রদান করুন, তাদেরকে ঘরে নিয়ে আসুন। তা না হলে আপনার কওম যে দুষ্কার্য করে, পাপাচার করে, কুকর্ম করে, তারা তাদেরকে পেয়ে অবশ্যই কুকর্ম করবে। বাবা লেট করবেন না, আপনি এখনই যান। যখন লূত আলাইহিস সালাম ওইখানে গেলেন, আল্লাহ তাআলা ওই সময়ের কথাটা কোরআনুল কারীমে এইভাবে তুলে ধরেছেন, ওয়ালাম্মা জাআত লূতান সিআ বিহিম ওয়া দাqa বিহিম যাওয়ান ওয়া ক্বালা হাযা ইয়াওমুন আসীর। লূত আলাইহিস সালামের কাছে যখন আল্লাহর প্রেরিত ফেরেশতাগণ মানব আকৃতিতে তার সামনে উপস্থিত হলেন তখন লূত আলাইহিস সালাম বললেন ওয়াদাকা বিহিম যারা, তাদের ব্যাপারে অত্যন্ত চিন্তিত হয়ে গেলেন, আজ বুঝি আমার কওমের কাছ থেকে আমি আমার উম্মতদেরকে, আমি আমার এই মেহমানদেরকে বাঁচাইতে পারবো না। তখন হযরত লূত আলাইহিস সালাম বলেছিলেন ওয়াকালা হাযা ইয়াউমুন আসীর, আজকের দিনটা অত্যন্ত ভয়ঙ্কর, অত্যন্ত কঠিন দিন হতে চলছে। কেননা দাড়ি চাচা সুদর্শন যুবক যখন আমার এই কওম দেখবে, পাপাচার কওম দেখবে, তখন তারা তাদের লোভ সামলাতে পারবে না, তারা কুকর্ম করার জন্য মনস্থিত করবে, আর আমি আমার মেহমানদের সম্মান রক্ষা করতে পারবো না। লূত আলাইহিস সালামের বাসায় এই ফেরেশতাদেরকে, মানবাকৃত ফেরেশতা, এদেরকে খুব গোপনীয় ভাবে লূত আলাইহিস সালাম বাসায় নিয়ে আসলেন। কিন্তু লূত আলাইহিস সালামের স্ত্রী ছিলেন কাফের প্রীতি, তাদের অন্তরে ছিল, তার অন্তরে ছিল কাফের প্রীতি।
যখন লূত আলাইহিস সালামের স্ত্রী দেখলেন খুব সুদর্শন সুন্দর তাগড়া নওজোয়ান কয়েকজন যুবক আমাদের বাসায় এসেছে, তখন লূত আলাইহিস সালামের স্ত্রী কাফেরদের কাছে এই খবরটা পৌঁছে দিলেন, এই আজ আমাদের বাসায় এমন চারজন নওজোয়ান এসেছে, তোমরা জানো, তোমরা তো দেখলে, তাদেরকে দেখলে আনন্দে আত্মহারা হয়ে যাবে। যখন লূত আলাইহিস সালামের স্ত্রী তাদেরকে এই খবরটা দিল, তখন তারা আনন্দে আত্মহারা হয়ে আর দেরি না করে তারা তৎক্ষণাৎ وجاءه قومه يهرعون إليه ومن قبل كانوا يعملون السيئات قال يا قوم هؤلاء بناتي هن أطهر لكم فاتقوا الله ولا تخزون في ضيفي أليس منكم رجل رشيد। যখন লূত আলাইহিস সালামের কাছে এই মেহমান এসেছে, এই খবরটা যখন তার স্ত্রী জানতে পারলো, আর তার স্ত্রী যখন কাফেরদের কাছে এই খবরটা পৌঁছে দিল, কাফেররা দেরি না করে ওয়াজাআহু কওমুহু ইউহরাউনা ইলাই, তড়িঘড়ি করে লূত আলাইহিস সালামের বাসার দিকে তারা চলে আসলো। কেননা অমিন ক্বাবলু কানু ইয়ামালুনা আস-সাইয়্যাত, পূর্বে থেকেই লূত আলাইহিস সালামের কওম এই বদ অভ্যাসে লিপ্ত ছিল। এই বদ অভ্যাসে লিপ্ত থাকার কারণে যখনই তারা শুনেছে যে লূত আলাইহিস সালামের বাসায় কয়েকজন নওজোয়ান এসেছে, তারা আর লোভ সামলাতে না পেরে কুকর্ম করার জন্য তারা লূত আলাইহিস সালামের বাসা ঘেরাও করলেন। তখন লূত আলাইহিস সালাম তাদেরকে দুনিয়া এবং আখিরাত সম্পর্কে অনেক নসিহত করতে থাকলেন, কিন্তু এই অবাধ্য কওম তারা নসিহত গ্রহণ করলো না। তখন লূত আলাইহিস সালাম বললেন, ক্বালা ইয়া কওমি হাউলাই বানাতি হুন্না আতহারু লাকুম, হে আমার কওম, তোমরা যদি তোমাদের মনের প্রবৃত্তি তোমরা চারিতার্থ করতে চাও, যদি তোমরা তোমাদের মনের বাসনা পূরণ করতে চাও, তাহলে পুরুষের চাইতে আমার যে কওমের মেয়েরা আছে তারাই তোমাদের জন্য অধিক উপযোগী। কাজেই হুন্না আতহারু লাকুম, তারা তোমাদের জন্য পবিত্র, তোমরা তাদেরকে বিবাহ করে নাও। ফাত্তাকুল্লাহা ওয়া লা তুখজুনি ফি যায়ফি, আর আল্লাহকে ভয় করো, আর আমার মেহমানদের ব্যাপারে আমাকে তোমরা লাঞ্ছিত করো না, অপমানিত করো না। তখন লূত আলাইহিস সালাম যখন এই নসিহত শুরু করলেন, কিন্তু তার কওম অবাধ্য জাতি, অবাধ্য কওম এই নসিহত গ্রহণ করলেন না। তখন লূত আলাইহিস সালাম আবেগ ভরা কণ্ঠে তিনি বলে ফেললেন, আলাইসা মিনকুম রাজুলুর রশীদ, তবে কি আজ তোমাদের মধ্যে একজন জ্ঞানী ব্যক্তিও নেই? তবে কি আজ তোমাদের মধ্যে একজন ভালো মানুষও নেই যে তোমাদেরকে এই কুকর্মটা বোঝাবে, যে তোমাদেরকে এই কুকর্মটা সম্বন্ধে তোমাদেরকে সতর্ক করবে? তোমরা কি তবে নিজেরা বুঝতে নারাজ? তারপরেও লূত আলাইহিস সালামের এই কওম এই নসিহত গ্রহণ না করে লূত আলাইহিস সালামকে থ্রেট স্বরূপ বললেন, ক্বালু লাকাদ আলিমতা মা লানা ফি বানাতিকা মিন হক ওয়া ইন্নাকা লাতা'লামু মা নুরিদ। লূত আলাইহিস সালামকে তার কওম বললেন, হে লূত, তুমি অবশ্যই জানো, লাকাদ আলিমতা মা লানা ফি বানাতিকা মিন হক, তোমার কওমের যে মেয়েরা আছে তাদের প্রতি আমাদের কোনো আসক্তি নাই। ওয়া ইন্নাকা লাতা'লামু মা নুরিদ, আর তুমি অবশ্যই জানো আমরা কোনো মেয়ের প্রতি আসক্তি নেই, আমাদের আসক্তি হলো ছেলের প্রতি। এই কথা শোনা মাত্র লূত আলাইহিস সালাম রাগে অগ্নিশর্মা হয়ে গেলেন এবং তিনি বলে ফেললেন, ক্বালা লাউ আন্নালি বিকুম কুওয়াতান আও আওই ইলা রুকনিন শাদীদ। লূত আলাইহিস সালাম বললেন, আজ যদি আমার শারীরিক শক্তি থাকতো, আজ যদি আমার ছেলে সন্তান থাকতো, অথবা আও আওই ইলা রুকনিন শাদীদ, আমার বংশের লোক, আমার গোত্রের লোক যদি আজ আমার সাথে থাকতো, তবে তোমাদের এই অপকর্মের প্রতিহত আমি করে ছাড়তাম। লূত আলাইহিস সালামের এমন অস্থিরতা বিচলতা দেখে ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম বললেন, ক্বালু ইয়া লূত ইন্না রুসুলু রাব্বিকা লা ইয়াসিলু ইলাইকা ফাআসরি বিআহলিক
فأصل بأهلك بقطع من الليل ولا يلتفت منكم أحد إلا امرأتك إنه مصيبها ما أصابهم إن موعدهم الصبح أليس الصبح بقريب। হযরত লূত আলাইহিস সালামকে এমন অস্থিরতা দেখে, এমন পাগল করা হতে দেখে ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম বললেন, ক্বালু ইয়া লূত ইন্না রাসূলু রাব্বিক, হে লূত আপনি চিন্তা করবেন না, আমরা আপনার রবের প্রেরিত ফেরেশতা। লা ইয়াসিলু ইলাইকা, কখনোই তারা আপনার কাছে আসতে পারবে না, আপনার কাছেই আসতে পারবে না, তো আমাদের কাছে আসবে কি করে, আমরা তো ফেরেশতা। ফাআসরি বিআহলিকা বিকিতআইন মিনাল লাইল, তাড়াতাড়ি আপনি আপনার উম্মতের মধ্যে যারা আপনার প্রতি বিশ্বাস স্থাপন করেছে তাদেরকে আপনি তড়িঘড়ি করে একত্র করে রাতের এক অংশে, রাতের শেষ অংশে তাদেরকে এখান থেকে নিয়ে চলে যান। ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদুন, তবে কেউ যেন যাওয়ার সময় পিছনের দিকে না ফিরে তাকায়। তবে ইল্লাম রাআতাক, আপনার স্ত্রীকে আপনি নিতে পারবেন না, কারণ সে ওই কাফেরদের সহদর ছিল, কাফেরদের প্রীতি তার অন্তরে ছিল, কাজেই তাকে আপনারা নিতে পারবেন না, তাকে আপনি নেবেন না, তাকে বাদে আপনার প্রতি যারা ঈমান এনেছে তাদের সবাইকে আপনি নিয়ে যান। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম তখন বললেন, ইন্নাহু মুসিবুহা মা আসাবাহুম, এই সকল কাফের যারা বলৎকারী করত, সমকামিতা করত, তাদের প্রতি আল্লাহ যে আযাব পাঠাবেন আপনার স্ত্রীর প্রতিও একই আযাব আল্লাহ তাআলা পাঠাবেন, কাজেই আপনার স্ত্রীকে আপনি সঙ্গে নেবেন না। ইন্নাহু মুসিবুহা মা আসাবাহুম ইন্না মাওইদাহুমুস সুবহ, তাদের শাস্তির নির্ধারিত সময় হচ্ছে সকাল, সকালেই তাদের প্রতি আল্লাহ আযাব পাঠাবেন, শাস্তি পাঠাবেন। ইন্না মাওইদাহুমুস সুবহ, সকালেই আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিবেন। ও লূত আলাইহিস সালাম, আপনি বলুন না আলাইসাস সুবহু বিকরিব, সকাল কি অতি নিকটে নয়? সকাল অতি নিকটে। তাফসীর ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি আয়াতের ব্যাখ্যা করেন, যখন লূত আলাইহিস সালামের কাছে পাপাতার কওম চলে আসলো তার মেহমানদেরকে নেওয়ার জন্য, তখন লূত আলাইহিস সালাম দিতে নারাজ, দুনিয়া এবং আখিরাত সম্পর্কে অনেক নসিহত করলেন, কিন্তু নসিহত যখন গ্রহণ করতে তারা অবাধ্যতা করলো, অস্বীকার করলো, তখন লূত আলাইহিস সালামকে ফেরেশতাগণ বললেন, হে লূত আপনি কোনো চিন্তা করবেন না, আপনি বিচলিত হবেন না, অস্থিরতা হবেন না, আপনি স্থির হন, শান্ত হন, আমরা আল্লাহর প্রেরিত ফেরেশতা, আপনি পিছনের দরজা দিয়ে আপনার যত উম্মত আছে সকল উম্মতকে নিয়ে এলাকা ত্যাগ করুন, আর আমি আপনার এই পাপাচার কওমদেরকে দেখতেছি। এই পাপাচার কওমদেরকে কি দেখবেন? এই পাপাচার কওমকে জিবরাইল আলাইহিস সালাম তার এক হাতের পাখা দ্বারা তাদের কপালে মারলেন, কপালে মারার সঙ্গে সঙ্গে তারা সবাই অন্ধ হয়ে গেল। এরপরে যখন লূত আলাইহিস সালাম তার কওমকে নিয়ে যখন তিনি চলতেছিলেন, ওই সঙ্গে তার স্ত্রীও উঠে এসেছিল, তার স্ত্রী ওইখানে উঠে এসেছিল, কিন্তু শেষ পর্যন্ত তার স্ত্রী বাঁচতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন ফজর হলো, সকাল হলো, সুবহে সাদিকের আওয়াজ আসলো, তখন আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা জাআ আমরুনা জাআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিজ্জিলিন মানদুর মুসাওওয়ামাতান ইনদা রাব্বিক ওয়া মা হিয়া মিনাল যালিমিনা বিবাঈদ। অতঃপর যখন আল্লাহ তাআলা নির্দেশ দিলেন ফেরেশতা জিবরিল আলাইহিস সালামকে, তখন জাআলনা আলিয়াহা সাফিলাহা, কওমে লূত আলাইহিস সালাম যে এলাকায় থাকতেন ওই সম্প্রদায়কে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম দিলেন, তারা জমিনটাকে আসমানে নিয়ে গেলেন, প্রথম আসমানে জাআলনা আলিয়াহা ওয়া সাফিলাহা, এবং ওই আসমানটাকে, ওই জমিনটাকে আসমানে নিয়ে উপর করে নিচে করে দিলেন, আর তারা ওইভাবে ডুবে গেল, ধ্বংস হয়ে গেল। এটা যখন দেখলেন, এটা দেখলো লূত আলাইহিস সালামের স্ত্রী, দেখা মাত্রই লূত আলাইহিস সালামের স্ত্রী যখন তার ভাইদের আর্তনাদ দেখতে পেল, তখন সেও তাদের দুঃখে দুঃখিত হলো, সেও কান্না শুরু করে দিল।
যখনই সে কান্না শুরু করে দিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর উপর পাথর বর্ষণ করলেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই চিহ্নটা এখনো অবস্থিত আছে। আপনারা যারা ফিলিস্তিন দেখেছেন, ফিলিস্তিনে গিয়েছেন, তারা দেখবেন ফিলিস্তিনে একটা পাহাড় আছে, ওই পাহাড়ের উপর লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী এখনো মূর্তি রূপে রয়ে গেছে। যেইভাবে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী যেইখান থেকে তার কওমের জন্য, তার ভাইদের জন্য যেইভাবে তিনি কান্না করেছিলেন, ঠিক ওইভাবে এখনো তিনি ওইখানে রয়ে গিয়েছেন। এটা আল্লাহর আযাব, এটা আল্লাহর আযাব। তো কাজেই পৃথিবীতে যত জাতি এসেছে, যত জাতি আছে, যত জাতি কিয়ামত পর্যন্ত আসবে, এই জাতিগুলো যদি আল্লাহর নাফরমানি করে, আল্লাহর অবাধ্যতা করে, আল্লাহর সঙ্গে নাফরমানি করে, তাহলে এই জাতির প্রতিও আল্লাহ তাআলা কওমে লূতকে যেমন ধ্বংস করেছিলেন, সাদ জাতিকে, আদ জাতিকে, সামুদ জাতিকে যেইভাবে আল্লাহ ধ্বংস করেছিলেন, আর পৃথিবীর শুরু থেকে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী এসেছিলেন, প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা রিসালাতের দায়িত্ব দিয়েছিলেন, তাওহীদের দায়িত্ব দিয়েছিলেন। এই তাওহীদের দায়িত্ব প্রত্যেকটা নবী উম্মতের মাঝে প্রচার করে দিয়েছেন। এই উম্মত যখন এই তাওহীদের দায়িত্ব, তাওহীদের বাণী যখন এই উম্মত অস্বীকার করেছে, অবজ্ঞা করেছে, তখনই আল্লাহ তাআলা এই উম্মতকে শাস্তি দেওয়ার জন্য, এই উম্মতকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে আযাব পাঠাইছেন। কাজেই নবী তো আর এখন আমাদের মাঝে নাই। এই রিসালাতের দায়িত্ব কার? এই নবুয়তের দায়িত্ব কার? এই তাওহীদের দায়িত্ব কার? তাওহীদের দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা আলেম ওলামার। নবীজি বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীজি বলেন যে আলেমগণই হলো আমিরুল ওয়ারিস। কাজেই যখন আলেমগণ বলেন এটা অন্যায়ের কাজ, এটা গুনাহের কাজ, এটা গর্হিত কাজ, আমি আপনি যদি জেনে বুঝেও আলেমদেরকে অস্বীকার করে আমরা যদি ওই গর্হিত কাজ, গুনাহের কাজ বারংবার করতে থাকি, তাহলে কওমে লূতকে যেমন আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন, আমাদেরকেও আল্লাহ ধ্বংস করে দিবেন। বর্তমান পৃথিবীতে দেখা যায়, আমাদের বাংলাদেশেও দেখা যায়, সমকামিতা ব্যাপক আকার ধারণ করেছে। আমাদের এলাকায়, আমাদের বাড়ি তো গোপালগঞ্জে, আসলাম আপনাদের ফরিদপুরে। তো গোপালগঞ্জ থেকে আসলে আপনাদের ইমাম সাহেবের সাথে খুব ভালো সম্পর্ক, তো মহব্বতে চলে আসছি। তো আমাদের এক থানার, মুকসুদপুর থানার একটা মেয়ে, আপনাদের নগরকান্দা থানার একটা মেয়ে, এই দুইটা মেয়ে বিবাহ করছে, সমকামিতা করছে। এই কাজ করার পর আমি দেখেছি তারা প্রকাশ্যে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, শুভ বিবাহ বার্ষিকী, আমাদের আজ বিবাহ বার্ষিকী 1 বছর পূর্ণ হলো। আমি বললাম, তোরা তো সমকামিতা করেছিস, তোদেরকে বিবাহ দিল কি? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুনানে ইবনে মাজাহ হাদিস নাম্বার 2561, আল্লাহর নবী বলেন, মান ওয়াজাদতুমুহু ইয়ামালু আমালা কওমি লূত ফাকতুলু ওয়াল মাফউল বি। আল্লাহর নবী বলেন, যদি তোমরা কাউকে দেখো কওমে লূতের মতো এমন অপরূপ অন্যায় করতেছে, যার সাথে করতেছে, তাকে এবং তাকে উভয়কেই তোমরা হত্যা করো। তো আল্লাহর নবী বিধান দিলেন হত্যা। তোদের মতো নিকৃষ্ট জাতিকে বিবাহ করাইলো তো করাইলো কি?